যে আমাদের প্রত্যেকের একটা করে জেনেটিক প্রোফাইল আছে। সো আমরা বলছি আমাদের জেনেটিক প্রোফাইল আছে, আমার একটা বই, আমার জীবনের বই হচ্ছে আমার জেনেটিক প্রোফাইল। এখন বইয়ের ভিতরে আমাদের একটা বই যখন আমরা লিখি, একটা গল্প যখন আমরা পড়ি বইয়ের পাতায়, সেটা যখন সঠিক বানানে সবকিছু সুন্দর করে লেখা থাকে, তখন সেটি ভালো। ধরা যাক এই বইটি, আমি একটা বই অনেক দিন পর্যন্ত পড়ছি এবং জীবনের প্রথম দিকে শুরু করলাম, তারপর সেটা আমি পড়তে 5 বছর 10 বছর 20 বছর ধরে বইটা পড়েই যাচ্ছি। পড়তে দেখা গেল কিছু জায়গায় দুটো আকার রসিকা রেখার এগুলো মুছে গেছে, অথবা দেখা গেল কিছু পাতা ছিঁড়ে গেছে কোনো এক জায়গায়, ফলে ওখানে কি লেখা ছিল এটুক আর পড়া যাচ্ছে না। এইটাকে যদি একটা মেটাফর হিসেবে ধরি, একটা উপমা হিসেবে ধরি, তাহলে আমরা প্রত্যেকে একটা জেনেটিক প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করি, কিন্তু আমরা যত বয়স আমাদের বাড়তে থাকে, ঠিক ওই বইয়ের পাতার মতো আমাদের জেনেটিক প্রোফাইলের যে অক্ষরগুলোর কথা বলেছিলাম আমি, এটিসিজি, সেখানেও কিছু জিনিস একটু মুছে যেতে পারে, কিছু জিনিস ভেঙে যেতে পারে, কিছু জিনিস এক জায়গার আকার আরেক জায়গায় চলে গেছে, এরকম হতে পারে। তো এই যে কিছু পরিবর্তন ঘটে যাচ্ছে আমাদের জীবনের বইয়ে, সেটার কারণে কিন্তু আমাদের নানান অসুখের ঝুঁকি তৈরি হয়, এবং তার মধ্যে ক্যান্সার হচ্ছে অন্যতম অসুখ। এ কারণে কিন্তু বয়সের সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আমরা যখন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর গুলোকে আমরা লিস্ট করি, তখন আমরা বলি যে আমরা স্মোকিং, যেটা বলি ধূমপান করা, অথবা অ্যালকোহল কনজাম করা, মদ্যপান করা, অথবা জীবনযাপন খুব অনিয়ন্ত্রিত করা, এগুলো ক্যান্সারের ঝুঁকি। কিন্তু এগুলো সব আমি ঠিক মতো করে করলাম, কোনো জায়গায় আমি কোনো অনিয়ম করছি না, এবং খুব সুন্দর একটি জীবনযাপন করছি, তারপরও শুধু যে আমার বয়স বাড়ছে, এটি ক্যান্সারের একটা ঝুঁকি হিসেবে আসতে পারে। এর মানে এই না যে সকল মানুষেরই ক্যান্সার হবে, কিন্তু এটি কিন্তু একটা ঝুঁকি। আমরা ঝুঁকির কথা এই কারণে বলি, আমরা কিন্তু কারণ বলি না, আমরা বলি নট রিজন বা কজ, আমরা বলি রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টরের বিষয়টা হলো যে ঝুঁকি কখনো কখনো কারো জীবনে আসতেও পারে, আবার ঝুঁকি নাও আসতে পারে, এরকম একটা বিষয়। তো ঝুঁকি থেকে সেটা যে একটা ক্যাটাস্ট্রফি বা একটা খারাপ কিছু হয়েই যাবে সেটা না।